নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে নতুন কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট দেবো। তো ইন্ডিয়ান ফুটবলেরই ট্রান্সফার রিলেটেড আপডেট দেবো। তো নতুন যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে টম আলড্রেড। তো ইনি একজন অস্ট্রেলিয়ান। ইনি আপাতত এখনও ব্রিসবেন রোড দলে খেলেন। তো কেরালা ব্লাস্টার্স তার উপর টার্গেট করেছে। হতেও পারে পরের মরশুমে তাকে ইন্ডিয়ান সুপার লিগে আমরা খেলতে দেখতে পারি। আর যদি খেলতে দেখা যায় তাহলে হয়তো কেরালা ব্লাস্টার্সই হতে পারে। মোটামুটি 55% চান্স আছে ট্রান্সফার মার্কেটের সূত্র অনুযায়ী। কিন্তু বিভিন্ন মারফত থেকে জানা যাচ্ছে তার ইচ্ছা হচ্ছে এই লিগেই থেকে যাওয়া। এই লিগের ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের দলে খেলার প্রতি তিনি ইন্টারেস্ট দেখাচ্ছেন। তো কেরালা ব্লাস্টার্সের প্রতি তিনি কতটা ইন্টারেস্ট দেখাচ্ছেন জানি না, কিন্তু কেরালা ব্লাস্টার্স কিন্তু ঝাঁপিয়ে পড়তে চাইছে এনাকে নেওয়ার জন্য। তো যদি ভালো অ্যাট্রাকটিভ অফার দিতে পারে তাহলে হয়তো পরের মরশুমে আমরা এই বিদেশি ডিফেন্ডার, ইনি হচ্ছেন সেন্টার ব্যাকেই খেলেন, তো এই বিদেশি সেন্টার ব্যাক টম অ্যালড্রেডকে আমরা পরের মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলতে দেখি। এরপর যে নেক্সট আপডেটটা দেবো সেটা হলো একটা সোয়াপ ট্রান্সফার নিয়ে। সোয়াপ ট্রান্সফার মানে হচ্ছে একটা প্লেয়ারের বদলে আরেকটা প্লেয়ারকে দলে নেওয়া, যেখানে টাকার বিনিময় নয়। তো এই সোয়াপ ট্রান্সফারে যে দুই দল আছে তাদের মধ্যে সেই দুই দল হলো, একটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স আর একটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি। তো ইস্ট বেঙ্গল এফসি চাইছে তাদের এডুইন সিডনি ভানাসপাল বলে একজন প্লেয়ার আছে, সেই প্লেয়ারটি রাইট ব্যাকে খেলে। তো এই প্লেয়ারটিকে তারা কেরালা ব্লাস্টার্সকে দিয়ে দিতে চায়। আর কেরালা ব্লাস্টার্সের থেকে সৌরভ মণ্ডল বলে এক ফুটবলার আছে যিনি কেরালা ব্লাস্টার্সে খেলে, তিনি লেফট মিডফিল্ডারে। তো এই সৌরভ মণ্ডল প্লেয়ারটিকে ইস্ট বেঙ্গল এফসি নিতে চায়। তো এই রকম একটা সোয়াপ ট্রান্সফার হয়তো পরের মরশুমে হতে পারে। তো দেখা যাক কী হয়। এরপর যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন দেবজিৎ মজুমদার। দেবজিৎ মজুমদারের সাথে ইস্ট বেঙ্গলের অফিসিয়ালি ডিল ডান হয়েছে এবং আর কিছুদিনের মধ্যেই ইস্ট বেঙ্গলের কন্ট্রাক্ট পেপারে সাইন করবে। তো ফাইনালি পরের মরশুমে দেবজিৎ মজুমদারকে আমরা ইস্ট বেঙ্গলের জার্সিতে দেখতে পারবো। তো এটুকুই জানানোর ছিল। তো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।